সমতাল হলো 28 মাত্রা। তো এখন আমরা যে গানটা শুরু করব এই তালটি 28 মাত্রার দ্বিগুণ, মানে আরো আরো 28, মানে 28, 28, 56 মাত্রা। এই তালটির নাম হলো বড় সমতাল। সেটা দিয়ে আমরা শুরু করব, কারণ এই সমস্ত অষ্টকালীয় নৃত্যলীলা কীর্তনের যে সমস্ত পালাগুলো, এগুলো সাধারণত এরকম বিশেষ করে রূপ, উত্তরগোষ্ঠ, আক্ষেপ, অনুরাগ, এগুলো একটু বড় বড় তাল, বিলম্বিত তাল, এসব না হলে এই গানগুলো মানায় না। আপনারা যখন অষ্টকালীনের আয়োজন করেছেন তাহলে এই গানগুলো শুনতেই হবে আপনাদের, জয় নিতাই। তো যাই হোক, তাল গাইতে গিয়ে অনেক সময়, মানে অনেকটা সময় ওই কথার সঙ্গে আ উ এসব জুড়তে হয়, ওগুলো আপনাদের একটু বিরক্ত লাগে। কথাগুলো শুনে নিন, তাহলে দেখবেন আর বিরক্ত লাগবে না। কথাটা হলো গোরারূপ লাখো বানো কাঞ্চন যিনি, এই হচ্ছে গানের কথা। আর এর আখর হলো আমি কিসে বা তুলনা দিব ভুবন মোহন গোরারূপের। সেটা আমরা ওই বড় সমতাল 56 মাত্রা এই তালে আমরা গাইব। অমরম আমার গো, আমার আমার গোরারূপ লাখো, ও ও ও ও লাখো বানো ও লাখো বানো কান চো ও ও কান চো কান চলো ও ও কাঞ্চন অজি কাঞ্চন যিনি অমরম আমার গো, আমার আমার গোরা রূপ লাখো, ও ও লাখো বানো গোরারূপের ভুবনে রূপের ভুবনে তুলো না না রে, এই যে আমার আর ভুবন, আমার আমার ভুবন মোহন গো,
আহা গোরা রূপের ভুবনে আহা ভুবনে তুলনা না রে এই যে আমার আর ভুবন ভুবন মোহন গো ও না আয়া রূপের গোড়া রূপের ভুবনে ভুবনে তুলো না রে এই যে আমার ভুবন ভুবন মোহন গোরা আয়া রূপের গোরা রূপের ভুবনে আহা ভুবনে তুলনা নাই রে এই যে আমার ভুবন ভুবন মোহন গো ও আয়া রূপের গোড়া রূপের ভুবনে ভুবনে তুলো এই ভুবন ভুবন মোহন গো ও আয়া গোড়া রূপের ভুবনে ভুবনে তুলো না এই যে আমার আর ভুবন ভুবন মোহন ও গোড়া রূপে ভুবনে তুলো এই যে আমার ভুবন ভুবন গো গোড়া রূপের ভুবনে ভুবনে তুলো এই যে আমার আর ভুবন ভুবন মোহন গো রূপের গোরা রূপের ভুবনে ভুবনে তুলনা নাই রে এই যে আমার ভুবন ভুবন মোহন গোরা রূপের গোরা রূপের ভুবনে ভুবনে তুলো এই যে আমার ভুবন ভুবন মোহন গোরা রূপের গোরা রূপের ভুবনে ভুবনে তুলনা নাই রে অমরম আমার গো গোরা রূপ লাখো গোরা রূপ লাখো বানো কাঞ্চন যিনি সজনী রে প্রেমে প্রেমে অঙ্গ ধরো আহা প্রেমে অঙ্গ ধরো 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 ও মুই যাই নিছো ও নি
বলবো রে প্রাণ সজনে প্রেমে অঙ্গ ধরো। কি বলবো প্রাণ সজনী রে, সোনাকে আগুনে লক্ষবার দগ্ধ কইলে সোনা হতে যে রূপ জ্যোতি ওঠে, সেই জ্যোতি যিনি আমার গোড়ার অঙ্গ কান্তি বটে, কিন্তু সোনার মতো কঠিন নয় ও কি প্রাণ সজনী, সে যে ভাবে প্রেমে মা তনু গো ও, কিন্তু সোনার আহা সোনার মতো অত কঠিন নয় সজনী ভাবে প্রেমে মাখি গো আকাশ সোনার মতো, সোনার মতো এত কঠিন নয় গো। ভাবে প্রেমে মাখা তনু গো সোনার মতো কঠিন নয় গো। সজনী ভাবে প্রেমে মাখা আবার সোনার মতো কঠিন নয় গো। ওই ভাবে প্রেমে মাখা মাখি গো আবার সোনার মতো কঠিন নয় গো। ভাবে প্রেমে মাখা মাখি গো সোনার মতো কঠিন নয় গো। আগা প্রেমে রঙ্গ ধরো লাখবানো কাঞ্চন যিনি, গোড়ায় অঙ্গ প্রেমে অঙ্গ ঢড় ঢড় মুই যাই নিছনে, আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাভ দিব্য ছবি সুন্দরায়, তস্मै মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে, চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে, চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। হরি ওম। জানি তাই গৌর হরি বল। শ্রদ্ধেয় গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী ভক্তমণ্ডলী, আমার বাবারা এবং ভক্তিমতী মায়েরা, সকলের শ্রীচরণে সর্বপ্রথমে রইল কীর্তন জগতের সর্বকনিষ্ঠ, জ্ঞানহীন, ভক্তিহীন, শ্রদ্ধাহীন, কৃষ্ণ প্রেম মাধুর্যহীন পরমদীন শ্রী পলাশ সরকার এবং আমাদের এই ক্ষুদ্র সম্প্রদায়ের কোটি কোটি দণ্ডবত প্রণাম। হরি বল হরি বল হরি বল। এখানে উপস্থিত সাধুজন, সজ্জন এবং আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার একজন মাননীয় মন্ত্রী, তিনি উপস্থিত রয়েছেন, তাকেও আমার সশ্রদ্ধেয় নমস্কার। যাই হোক, সকাল থেকে আপনারা অষ্টকালীয় নিত্য লীলা কীর্তন আস্বাদন করছেন। আপনাদের সৌভাগ্য দক্ষিণ 24 পরগনার মাটিতে এরকম অষ্টকালীয় নিত্য লীলা কীর্তন যজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে। এটা খুব আনন্দের বিষয়, কারণ দক্ষিণ 24 পরগনা জেলা এমনই একটা জেলা, গোটা পশ্চিমবাংলার বুকে যত জেলা আছে সমস্ত জেলাতে যত কীর্তন গান হয়, সমস্ত কীর্তন গান যোগ করে যত পালা সারা বছরে কীর্তন গান অনুষ্ঠিত হয়, তার অর্ধেক গান এই দক্ষিণ 24 পরগনা জেলাতে হয়। এত হরিবাসর দক্ষিণ 24 পরগনা জেলায়। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? আপনারা এত কীর্তন শোনেন,
এখানকার জেলার মানুষ এত কীর্তন পিপাসু, কিন্তু কীর্তনের যে মূল বিষয় বৈষ্ণব পদাবলী, সেই পদাবলীর রসটা এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে আস্বাদন তত সুন্দরভাবে বা খুব আন্তরিকভাবে হয়ে থাকে না। কারণ রামায়ণ মহাভারত পর্যন্তই এই জেলার শ্রোতাদের বা ভক্তদের গণ্ডি বা সীমাবদ্ধতা। তার বাইরে যে বাংলার বৈষ্ণব পদাবলী যা নিয়ে কীর্তন সৃষ্টি হয়েছে, সেই পদাবলীর ধারণায় বঙ্গের মানে এই দক্ষিণবঙ্গের শ্রোতাদের একটু কম। তবুও সেই জেলাতে এই যে নিত্য লীলা কীর্তন অনুষ্ঠিত হচ্ছে, অষ্টকালীয় নিত্যলীলা, এটা কিন্তু মানে বিরাট বড় পাওয়া। তাই আমি অনেক বছর ধরে আপনাদের এই হরিবাসরে আসছি, ভগবানের চরণে প্রার্থনা করি যেন আপনারা এই হরিবাসরটাকে ঠিক এইভাবে বাঁচিয়ে রাখবেন, যেন এখানে এইভাবেই যেন ভগবানের নিত্য লীলা কীর্তন অনুষ্ঠিত হয়। হরে কৃষ্ণ। তো যাই হোক, কীর্তনের শুরুতে আমরা দেখুন একটি সংস্কৃত শ্লোক আস্বাদন করলাম। চৈতন্য মহাপ্রভুকে প্রণাম করতে গেলে যে শ্লোকটির দ্বারায় প্রণাম করতে হয়, যে মন্ত্রটির দ্বারায় প্রণাম করতে হয়, সেই মন্ত্রটি দিয়ে আজকে আমাদের কীর্তন অনুষ্ঠান শুরু করলাম। তখনকার দিনের বিখ্যাত পণ্ডিত, যিনি ভারতবর্ষের তখন 5 জনের মধ্যে একজন ছিলেন, যার নাম ছিল প্রকাশানন্দ সরস্বতীপাদ মহাশয়। কাশী ধামে ইনি থাকতেন। সেই কাশীর বিখ্যাত পণ্ডিত প্রকাশানন্দ সরস্বতী প্রথম অবস্থায় মহাপ্রভুর সঙ্গে তার মতাদর্শের মিল ছিল না। মহাপ্রভুর মতাদর্শের সঙ্গে এনার মতাদর্শ মোটেই মিলত না। কিন্তু পরবর্তীতে মহাপ্রভুকে তিনি যখন চিনতে পেরেছিলেন, কারণ পণ্ডিতের ধর্ম তো যদি পণ্ডিত কাউকে অবজ্ঞা করে ফেলে পণ্ডিত চেনার আগে, আর সেই পণ্ডিত যদি পরক্ষণে তাকে চিনতে পারে, সঙ্গে সঙ্গে তিনি তার ভুল বুঝে ভুলটা শুধরে নেন। যার প্রতি অবজ্ঞা করেছেন এতদিন, তাকে ঠিক সেই সম্মানের জায়গাতেই তিনি বসান। তাই যেহেতু প্রকাশানন্দ তিনি প্রকৃতার্থে পণ্ডিত ছিলেন, তিনি প্রথম দিকে মহাপ্রভুর বিরোধিতা করলেও পরে যখন মহাপ্রভুর সঙ্গে তিনি শাস্ত্র আলোচনায় বসেছিলেন, এই প্রকাশানন্দ মহাপ্রভুর চরণে আছাড় খেয়ে পড়েছিলেন, মহাপ্রভুর চরণকে তিনি আশ্রয় করেছিলেন। সেদিন হতে মহাপ্রভু প্রকাশানন্দের নাম দিয়েছিল প্রবোধানন্দ। কেন জানেন? বলেছিলেন, ওঠো প্রকাশানন্দ, আজ থেকে তুমি আর প্রকাশানন্দ নও, আজ থেকে তোমার নাম দিলাম প্রবোধানন্দ। কেন জানো? কারণ প্র মানে হলো বিকাশ, আর বোধ মানে হলো বুদ্ধি। এই যে আজ থেকে তোমার বুদ্ধির বিকাশ হলো, এর জন্য তুমি আর প্রকাশানন্দ নও, তুমি হয়ে গেলে প্রবোধানন্দ সরস্বতী। সেই প্রবোধানন্দ সরস্বতী তিনি মহাপ্রভুর গুণাগুণ বর্ণনা করবার জন্য একটি গ্রন্থ রচনা করেছিলেন, যে গ্রন্থে মহাপ্রভুকে উদ্দেশ্য করে প্রায় সহস্রাধিক শ্লোক তিনি লিপিবদ্ধ করেছিলেন। তার মধ্যে এই শ্লোকটি মহাপ্রভুর প্রণাম মন্ত্র হিসাবে তিনি লিখেছিলেন। কি না, আনন্দ লীলাময় বিগ্রহায় হে মাভ দিব্য ছবি সুন্দরায় তস্মৈ মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। আনন্দ লীলাময় বিগ্রহায় মানে তিনি আনন্দের লীলাময় বিগ্রহ। আনন্দ কাকে বলি আমরা? দেখবেন এই জগতে আমরা প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জীব, আমরা যার যার মতো করে নিজেদের মতো করে পৃথক পৃথক ভাবে আমরা আনন্দ উপভোগ করে থাকি। সবার আনন্দ পাবার ধরন কিন্তু একরকম নয়। কেউ দেখবেন টিভি দেখে আনন্দ পায়, কেউ তাস খেলে আনন্দ পায়, কেউ মদ্যপান করে আনন্দ পায়। কিন্তু এই আনন্দ কি প্রকৃত আনন্দ? শাস্ত্রে বললেন যে প্রকৃত আনন্দ কাকে বলে না, যে আনন্দ অপরের নিরানন্দের কারণ হয় না, সেটা হলো প্রকৃত আনন্দ। মানে আপনি আনন্দ করবেন, কিন্তু আপনার আনন্দের কারণে অন্য কেউ যেন দুঃখ না পায়, এটা হলো প্রকৃত আনন্দ। এই যে টিভি দেখে আমরা আনন্দ পাচ্ছি, টিভিতে কি দেখছি? দিন রাত দেখবেন ওই বাংলা চ্যানেলগুলোতে বাংলা সিরিয়াল, আর সেখানে দিন রাত দেখবেন শাশুড়ি আর বৌমার ঝগড়াঝাটি। তাহলে দেখুন, এই বৌমা শাশুড়ির সঙ্গে ঝগড়াঝাটি করছে, শাশুড়ি বৌমার সঙ্গে ঝগড়াঝাটি করছে, মূলকে টিভির সিরিয়াল থেকে ঝগড়া শিখছে। তাহলে একজন আর একজনকে দুঃখ দিচ্ছে, এটা কিন্তু প্রকৃত আনন্দ নয়। আবার দেখুন, কেউ তাস খেলে আনন্দ পায়, নিজে তাস খেলে আনন্দ করতে গিয়ে ওদিকে সংসার চুলোয় উঠছে, দিন রাত গিন্নির সঙ্গে দিন রাত শুধু সংসারে ঝগড়াঝাটি লেগে আছে। তাহলে একজন আনন্দ পেতে গিয়ে আর একজনকে দুঃখ দিচ্ছে, এটাও কিন্তু প্রকৃত আনন্দ নয়।
কেউ হয়তো মদ্যপান করে আনন্দ পায়, নিজে মদ্যপান করে আনন্দ করতে গিয়ে রাস্তা দিয়ে হেলতে দুলতে যেতে যেতে ভদ্রলোককে কড়া ভাষায় দু চারটে গালিগালাজ দিলে দেখুন আপনার আনন্দের চোটে সেজন দুঃখ পেয়ে বসে থাকলো, তাহলে এটাও কিন্তু প্রকৃত আনন্দ নয়। তাহলে প্রকৃত আনন্দ কোথায় আছে? এই দেখুন, আপনারা এসেছেন কীর্তন শুনতে, আমরা এসেছি কীর্তন গাইতে। আমরা কেউ কিন্তু দুঃখ দিতে আসিনি কাউকে, এখানে সবাই আমরা এসেছি আনন্দ পেতে। তাহলে কীর্তনে আছে প্রকৃত আনন্দ। আর এই কীর্তনের পিতাকে আমার চৈতন্য মহাপ্রভু, তাই তিনি হলেন আনন্দের লীলাময় বিগ্রহ। নিতাই গৌর হরিবোল হরি। তাহলে প্রথমেই বলা হলো আনন্দ লীলাময় বিগ্রহ, এরপরে বলা হলো হে মাভ দিব্য ছবি সুন্দরায়। হে মাভ, হেম যুক্ত আভ, হেম মানে সোনা, আভ মানে গায়ের বর্ণ, তার গায়ের বর্ণটা কেমন না সোনার মতো। আর তারপরে কি বলছে? দিব্য ছবি। এখানে ছবি মানে কিন্তু কোনো ফটো নয়, এখানে ছবি শব্দের অর্থ হলো অবয়ব। তাকে দেখতে কেমন না দিব্য পুরুষের মতো। তাহলে আমরা কি কি পেলাম? তিনি আনন্দের লীলাময় বিগ্রহ, তার গায়ের রং সোনার মতো, তাকে দেখতে দিব্য পুরুষের মতো। কিন্তু কথা হলো এগুলো জেনে আমাদের লাভ কি? আমরা কেন তাকে প্রণাম করব? প্রণাম পেতে গেলে লিগ্যাল রিজন চাই। তাকে আমরা প্রণাম দেব, কিন্তু তার বিনিময়ে তিনি আমাদের কি দিলেন এটা আমাদের জানতে হবে। বলে কেন তিনি আনন্দের লীলাময় বিগ্রহ? বলে তার জন্য আমাদের কি যায় আসে? আরে বাবা, তার গায়ের রংটা সোনার মতো, তো তাকে আমরা প্রণাম করব কেন? বলে কেন তিনি দেখতে দিব্য পুরুষের মতো। বলে এর জন্য আমরা প্রণাম করতে কেন যাব? তিনি আমাদের কি দিলেন এটা আমাদের আগে জানার প্রয়োজন আছে, তাহলে আমরা তাকে প্রণাম করতে পারি। এমন কিছু তিনি আমাদের দিলেন যার বিনিময়ে সে প্রণাম পাওয়ার যোগ্য, সেটা কি তিনি আমাদেরকে দিয়েছেন? এই প্রশ্নের উত্তর দিলেন প্রকাশানন্দ সরস্বতীপাদ মহাশয়। তিনি বললেন কেন আমরা তাকে প্রণাম করব জানেন? কারণ তিনি আমাদের একটা মহামূল্যবান বস্তু দান করেছে, যা ইতিপূর্বে কেউ কোনোদিন কাউকে কখনো দেননি। সেই বস্তুটা কি না তস্মৈ মহাপ্রেম রস প্রদায়, অর্থাৎ মহাপ্রেম। সেই মহাপ্রেম যিনি আমাদেরকে দান করেছেন, যে প্রেম গোলকে গোপনে ছিল, যার সন্ধান কেউ জানতো না, যা ঈশ্বরীর হৃদয় ভাণ্ডারের ধন, ইন্দ্রের বাঞ্ছিত ধন, ব্রহ্মার বাঞ্ছিত ধন, গোলকের গোপনের ধন, যার সন্ধান কেউ জানতো না, যা চির অনর্পিত ছিল। রূপ গোস্বামীপাদ বললেন না যে অনর্পিত চরিং চিরাত করুণা অবতীর্ণ কল সমর্পয়তুল্লত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয় হরিপুরাট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু বসুচি নন্দন। অর্থাৎ যে প্রেম দেবতার দুর্লভ ছিল, যার সন্ধান কেউ জানতো না। এতদিন ভারতীয় দর্শন শুধুমাত্র 4টি স্তম্ভের উপরে দাঁড়িয়েছিল। কি কি? ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। কিন্তু এই যে পঞ্চম পুরুষার্থ প্রেম, এই প্রেমের সন্ধান কেউ জানতাম না আমরা। এই প্রেম এনে দিয়েছিলেন আমার চৈতন্য মহাপ্রভু। সেই তস্মৈ মহাপ্রেম রস প্রদায়, সেই মহাপ্রেম যিনি আমাদেরকে দান করলেন, সেই চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। সেই চৈতন্য মহাপ্রভুকে আমরা প্রণাম জানাই। হৃদয় গৌর হরিবোল হরিবোল।